কিরে কলি, চুলগুলোর একই অবস্থা করেছিস তুই? তুই চুলগুলোতে কতদিন তেল জল দিসনি বলতো? তোকে দেখে যা মনে হচ্ছে তোর ঘরে যত্ন নেওয়ার মতো কেউ নেই। সবসময় এমন এলোমেলো হয়ে থাকিস, একটু সুন্দর করে পরিপাটি হয়ে থাকতে পারিস না বুঝি? কি যে বলো না মা, আমি তো সব সময় পরিপাটি হয়ে থাকি। তাছাড়া তুমি যখন আমাকে বিরুনি করে দাও আমার খুব ভালো লাগে। হ্যাঁ, সেটা তো তোর ভালোই লাগবে। তো চুলে এরকম করে জট লাগিয়ে ফেলেছিস কেন তুই? তোর চুলটা আঁচড়াতে গিয়ে এমন মনে হচ্ছে তো সব চুল যেন চলে আসবে উঠে। কিছু হবে না মা, তুমি আস্তে আস্তে করো। কি গো, এসেই এমন চুপচাপ গম্ভীর হয়ে বসে আসো যে? কিছু কি হয়েছে? কিছু যদি হয়ে থাকে তাহলে সেটা তো তুমি আমাকে বলবে। এইভাবে গম্ভীর হয়ে বসে থেকে কোনো লাভ নেই, বলে ফেলো তো। কি আর বলবো পাতা, বলার মতো তো কিছুই নেই। লেপ তোষক মেরামতের কাজটা এতদিন তো ভালো মতোই করছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে আর বেশি দিন করা যাবে না। এভাবে বলছো কেন? গ্রামের সবাই তো তোমাকে খুব পছন্দ করে, তোমার কাজও খুব পছন্দ করে সবাই। গ্রামের এমন কোনো মানুষ বাদ নেই যে তোমাকে দিয়ে যে তাদের লেপ তোষক মেরামত করায়নি। আর এমন অনেকেও তো আছে যে তোমাকে দিয়ে লেপ তোষক বানিয়েছে। গ্রামে তো তুমিই আছো একমাত্র, যে এই কাজটা একমাত্র তুমিই করে যাচ্ছ। সবাই যে তোমার উপর অনেক ভরসা করে। তা হঠাৎ করে কি এমন হয়েছে বলো তো? শোনো পাতা, এই কাজটা আর 10টা কাজের মতো নয়। এটা চাল ডাল কেনার মতো নিত্যদিনের কোনো ব্যাপারও নয়। মানুষ লেপ তোষক বছরে একবার অথবা কয়েক বছরে একবার নতুন করে বানায়, পুরাতন লেপ তোষক সারিয়ে নেয়। কিন্তু আমরা তো ছাপোষা মানুষ, দিন এনে দিন খেতে হয়। তাই আমাদের এমন কোনো কাজ করতে হবে যেটাতে আমরা প্রতিদিন। তুমি না একদম ঠিক কথা বলেছো। ব্যাপারটা এতদিন আমি এত গভীরভাবে ভাবিইনি। সত্যিই তো, আমরা যদি প্রতিদিন আয় রোজগার না করতে পারি তাহলে আমাদের মতো মানুষের তো বেঁচে থাকাটাই দায় হয়ে দাঁড়াবে। তাছাড়া কলি তো এখন বড় হচ্ছে, ওকে যে একটা ভালো স্কুলে তো দিতে হবে, তাই না? আমাদের একটাই তো মেয়ে, ওকে যদি আমরা একটু ভালো জীবনই না দিতে পারি তাহলে বাবা মা হিসাবে আমাদের জীবনটাই তো বৃথা। হ্যাঁ, কথাটা তুমি তো একদম সত্যি বলেছো পাতা। উপরওয়ালা তো আমাদের একটি সন্তান দান করেছেন, ওর জন্য ভালো উপযুক্ত একটা জীবন যদি আমরা দিতে না পারি তাহলে তো বাবা মা হিসাবে হতভাগা হয়ে রইব। তাছাড়া আমার এই মেয়েকে নিয়ে আমার অনেক স্বপ্ন। ছোটোকালে বাবা মা অনেক বলতো পড়াশোনা করতে, তখন তো আর বুঝিনি যে জীবনটা আসলে কত কষ্টের। বাবার জায়গা জমি ছিল, সব বিক্রি করেছে, আর আমরা শুধু খেয়েছি। ভেবেছিলাম জীবনটা বুঝি এভাবেই আনন্দে কেটে যাবে। তোমার এই লেপ তোষকের কাজ থেকে সব টাকা তো তুমি আমার হাতেই দিয়েছো। আমি সংসারের খরচ থেকে বাঁচিয়ে অল্প অল্প করে কলির জন্য কিছু টাকা জমিয়েছিলাম। ওর তো আবার সামনে মাসেই স্কুলে ভর্তি নেবে। তুমি আর আমি গিয়ে বরং ওকে স্কুলে গিয়ে ভর্তি করে দিয়ে আসবো, আর পরেরটা পরে দেখা যাবে। ঠিক আছে, কি বলো? হ্যাঁ, সেটা তো করতেই হবে। ঠিক আছে, তাহলে তোমরা মা মেয়ে গল্প করো, আমি স্নান করে আসি। পুরো গায়ে একদম ধুলো জমে গেছে, আজকে অনেকগুলো বাড়িতে কাজ করেছি। হ্যাঁ ঠিক আছে, তাই করো। আমি বরং ভাত বেড়ে দিচ্ছি তোমাদের, তুমি তাড়াতাড়ি এসো তো। হ্যাঁ রে মা, তোর কি খুব আনন্দ হচ্ছে? তোকে যে স্কুলে মাত্র ভর্তি করে দিয়ে এলাম বলে। ঠিক মতো কিন্তু পড়াশোনা করবি। স্কুল থেকে যেসব বইগুলো দিয়েছে সেইগুলো বাড়িতে নিয়ে গিয়ে আমি খুব সুন্দর করে মলাট লাগিয়ে দেবো। ঠিক আছে মা, সেটাই ভালো হবে। উড়ে বাবারে, এত বড় সিং! এই গরু আসছে তেরে আমার দিকে, তো আমাকে আজকে মেরে ফেলবে গো। তোমরা আমাকে বাঁচাও। আরে মা, তুই এইভাবে দৌড় দিস না, একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে যা। গরুটা তোকে গোতাবে না, সোজা চলে যাবে। তুই একপাশে গিয়ে দাঁড়া। এইভাবে দৌড়োস না, পড়ে গিয়ে বিপদ হবে।
আরে তোর কিছুই হবে না, তোর মা যেটা বললো সেটাই কর, ওইভাবে পাশে গিয়ে দাঁড়িয়ে যা। হঠাৎ করে তুই এত ভয় পেয়ে গেলি কেন? আর তোর সাথে তো তোর বাবা মা রয়েছে। মনে রাখবি, সন্তানের পাশে যখন বাবা মা থাকে তখন সন্তানের কোনো ক্ষতি হয় না। তুই বোকার মতো এভাবে দৌড়াচ্ছিলিস কেন? পড়ে গিয়ে যদি কিছু হয়ে যেত? আরে মা আর বলো না, হঠাৎ তাকিয়ে যখন দেখি এত বড় সিংবালা একটা গরু তেড়ে আসছে, আমি কোনো কিছু না বুঝেই দৌড় দিতে শুরু করি। ওই মুহূর্তে যে কি করব কিছুই বুঝতে পারছিলাম না। কেন বুঝতে পারছিলি না মা? তোর বাবা মা তো তোর পাশেই আছে, তারা তোর ভালোর জন্য সব কিছু করতে পারে রে। এখন থেকে মনে রাখবি, বাবা মার ওপর ভরসা করবি, মোটেও নিজের বুদ্ধিতে একা একা কোনো কিছু করতে যাবি না। করার আগে অবশ্যই আমাদের কাছে জিজ্ঞাসা করে নিবি। মনে থাকে যেন, আমরা তো সব সময় তোর ভালোই চাইবো। হ্যাঁ বাবা, আমার ভুল হয়ে গেছে, বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে, এখন পা চালিয়ে বাড়ি চল তো দেখি। 12টা বাজে, আমাকে তো আবার গিয়ে রান্না চাপাতে হবে। আরে কে যাচ্ছে? পাতা নাকি? এভাবে চুপচাপ চলে গেলে হবে নাকি রে? আদব কায়দা বলে তো একটা ব্যাপার আছে নাকি? আমি তো তোমার গুরুজন, নমস্কার তো একটা প্রাপ্য, তাই নাকি? হ্যাঁ তাই তো, কিন্তু কি বলুন তো, আমি না আপনাকে খেয়াল করিনি, আর মনে হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো তাই। সে না হয় ভালো কথা, কিন্তু তোমাকে যে আমি বলেছিলাম মাঝে মধ্যে আমার এখানে এসে একটু কাজ বাজ করে দিয়ে যেতে, তা সেটা কি তোমার মনে থাকে না পাতা? না, আসলে তো আমি নানা রকম ঝামেলায় থাকি, তাছাড়া আবার মেয়েকে নতুন করে স্কুলে ভর্তি করিয়ে দিয়েছি, তাই আগের মতো সব কিছু সামলে উঠতে পারি না। তা বলুন, আপনার কি কাজ করে দিয়ে যেতে হবে? আমি এক্ষুনি করে দিচ্ছি। দেখতে পাচ্ছ না আমার উঠোনে কত পাতা পড়ে আছে? তুমি বরং উঠোনটা ঝাড়ু দিয়ে দাও, তারপর ওই কুয়ো থেকে কয়েক বালতি জল তুলে দিও। আজকে আপাতত এই দুটো কাজ করলেই হবে, টাকা পয়সা নিয়ে চিন্তা করো না। আমার বাড়ি থেকে ভালো রোজগার পাতি করতে পারবে তুমি। নাও নাও, শুরু করো তো দেখি। তুমি তো সব সময় খুব ভালো কাজ করো, নতুন করে তোমার কাছে কিছু বলার নেই। ঠিক আছে, তাহলে খুব পরিষ্কার করে ঝাঁট দিয়ে রেখো। হ্যাঁ, উঠোন তো ঝাঁট দেওয়া শেষ, এখন জলটা তুলে রাখছি। আমাকে খুব তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে, হাতে সময় খুব কম। আমি তো বাড়িতে বলে আসিনি যে আপনার এইখানে কাজ করব, তাই সবাই হয়তো চিন্তাই থাকবে। যদি কিছু মনে না করেন তাহলে আপনি ঘর থেকে একটু টাকাটা নিয়ে আসুন, আমি এর মধ্যে কয়েক বালতি জল তুলে রাখছি, তাহলে আমার সময়টা বেঁচে যাবে। আচ্ছা, তাই যাচ্ছি। এই যে পাতা, এই নাও 100 টাকা। এখন বলো, টাকাটা কি ঠিক আছে না আর একটু বেশি দিতে হবে? বেশি দিতে হবে কেন? যা দিয়েছেন এটাই তো ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এখন আসি। আরে বাবা, যাবেই তো, সব সময় এত তাড়াহুড়ো করার কি আছে বুঝি না বাপু। ঠিক আছে, আজকের মতো তাহলে আসো, আর মাঝে মধ্যে এসে একটু খোঁজ খবর নিয়ে যেও কোনো কাজ করার আছে কিনা। আমার বাড়িতে কাজ করার সাথে সাথেই নগদ টাকা পেয়ে যাবে, তাহলে কাজ করতে সমস্যা কোথায়, তাই না পাতা? আমি যাচ্ছি এখন। কি গো, তোমার কি কোনো ঘুম আসছে না নাকি? রাতের বেলায় এত গভীরভাবে যদি ভাবতে থাকো তাহলে তো কোনোভাবেই ঘুম আসবে না, আর না ঘুমালে তো শরীর খারাপ করবে।
এরপর ডাক্তার বৈদ্য দেখাতে গেলে তখন আর এত খরচ জোগাবে কি করে? ঘুমাও তো এখন, আর ভেবো না। ভেবো না বললেই তো আর হবে না পাতা। তোমাকে তো বললাম, লেপ তোষক সারানোর কাজটা প্রতিদিন মানুষ করায় না। আর প্রতিদিন আমি যদি কাজ করতে না পারি তাহলে টাকা পয়সা কোথার থেকে পাবো? আর এমন অন্য কি কাজ করা যায় সেটা নিয়েই ভাবছি, কিন্তু ভেবেও তো তেমন কিছু কুল কিনারা করতে পারছি না। এমন শীতে ঠান্ডা ক্ষেত খামারে কাজ করাও তো সম্ভব হচ্ছে না। জলের মধ্যে ডুবে থাকা সেটাও যে খুব কষ্টের ব্যাপার। কি যে করি। আচ্ছা, আমি তো মাঝে মাঝে এখানে সেখানে বাড়িতে গিয়ে কিছু কাজ তো করে দিয়ে আসতে পারি, তবে এইসব করে যে খুব একটা উপার্জন হবে তাও না। তার ওপর কিছু কিছু তো আবার খারাপ মানুষও তো থাকে, তাদের কথাবার্তা আচার আচরণ যে সবসময় যে মার্জিত হয় তা নয়। তাই আমার এসব আর ভালো লাগে না। তাই আমি চাই ঘরে বসেই যদি একটা কোনো কাজ করা যায়। আর তুমি তো বাইরের কাজগুলো করছোই, দুজনে মিলে এইভাবে যদি কাজ করি দেখবে আমাদের কোনো আর কষ্ট থাকবে না। কি করতে চাও তুমি পাতা? এমন কোনো কাজ করতে চাই যেটা বর্তমান সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ, তাহলে দেখবে মানুষ সেটা খুব জলদি গ্রহণ করবে। আর আমরাও প্রতিদিন আয় রোজগার ভালোই করব। এই ধরো এখন তো শীতকাল, তুমি যেমন শীত সংক্রান্ত কোনো একটা কাজ করে অল্প বিস্তার লাভ করছো, তেমনি যদি আমিও পিঠে বানানোর কাজটা যদি শুরু করি আর তুমি যদি বিক্রি করা শুরু করে দাও, তাহলে তো এটা মন্দ হয় না। হ্যাঁ, সেটা অবশ্য করা যায়, তবে গ্রামে তো সবাই কম বেশি পিঠেপুলি তৈরি করে, তারা কেনেই বা কজন? তোমার কাছ থেকে কি কিনে খাবে? হ্যাঁ, তা অবশ্য ঠিক, তবে আমার পিঠের বিশেষত্ব হবে পুরোটা হবে ঢেকিতে গুঁড়ো করা চালের পিঠে। এখনকার মানুষ আর ঢেকি ব্যবহার করে না, এখন তারা কিছুটা হলেও আধুনিক হয়েছে। তবে যত যাই বলো, মেশিনে গুঁড়োর চাল আর আমাদের ঢেকির গুঁড়োর চাল অনেক পার্থক্য। দুটো স্বাদ কিন্তু একদমই আলাদা। সেটা তো না হয় বুঝলাম পাতা, কিন্তু ঢেঁকির ব্যবস্থা তুমি কিভাবে করবে? কেন, আমাদের ঘরের পিছনে যে জমিটাতে অনেক মহুয়া, শাল, বাবলা, জামার কাঁঠাল গাছ রয়েছে। ঢেকি বানাতে সাধারণত শক্ত মজবুত কাঠের দরকার পড়ে, আর বরং এই সব গাছগুলো দিয়েই তো ঢেকি খুব ভালো বানানো হয়। তুমি কাঠ কেটে ঢেকি বানানোর ব্যবস্থা করো। বাজারে গেলেই তো আর ঢেকি বানানোর লোক পেয়ে যাবে, তাদেরকে বলে দিলে টাকার বিনিময়ে তারা অবশ্যই কাজ করে দেবে। তুমি আর দেরি করো না, দেখো 2-1 দিনের মধ্যে কাজটা শুরু করতে পারো কি না। ঠিক আছে পাতা, তোমার কথা মতো 2 দিনের মধ্যেই কাজটা শুরু করে দেব। আচ্ছা, এখন তাহলে ঘুমাও। কি গো পাতা, তোমার কি চাল গুঁড়ো করা হয়ে গেছে নাকি? আমি তো কাজ শেষ করে চলে আসলাম, তাড়াতাড়ি কিছু গরম গরম পিঠে বানিয়ে দাও তো। আমি স্নান সেরে খাওয়া দাওয়া শেষ করে এরপর আবার বের হব। আরে আমার বেশিক্ষণ লাগবে না, তুমি স্নান শেষ করে আস্তে আস্তেই আমার চাল গুঁড়ো করা শেষ হয়ে যাবে। আর ভাত খেতে খেতে দেখবে আমার এইদিকে পিঠে বানানোও শেষ হয়ে গেছে। হা 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 হা, তাই নাকি গো? তুমি তো দেখছি একদম 100-তে 100 পেয়ে গেছো। কিরে মা, তোর পড়াশোনা নেই বুঝি? সারাদিন মায়ের সাথে কাজ করলে হবে নাকি? পড়াশোনা শেষ করে সবকিছু গুছিয়ে রেখে তারপরে মাকে সাহায্য করতে এসেছি বাবা। পড়াশোনা করার পাশাপাশি বাবা মাকে সাহায্য করাও আমার কর্তব্য, এটা আমাদের স্কুলের শিক্ষক শিখিয়েছেন বাবা। আচ্ছা ঠিক আছে রে মা। পিঠে খাবেন নাকি? পিঠে? শীতের সকালে ধোঁয়া ওঠা 1 কাপ গরম চা দিয়ে ঢেকিতে গুঁড়ো করা চালের পিঠে খেতে কতটা যে দারুণ তা একবার খেয়েই দেখুন। পিঠে লাগবে নাকি? পিঠে? আরে দাদা, তুমি এখন কি পিঠে বিক্রি করো নাকি? কতটা দিন তোমাকে দেখি না দাদা। আগে তো প্রতিদিন আসতে, আমার সাথে নায়ক সালমান শাহরুখের কত গল্প করতে, এখন আসো না কেন দাদা? এইসব শাহরুখ সালমানের গল্প করলে আমাদের মতো মানুষের জীবন কি চলবে নাকি রে? জীবন চালাতে হলে আমাদের ঠিক পথে পরিশ্রম করে যেতে হবে। কষ্ট করে পরিশ্রম করে দেখবি আমরা একদিন শাহরুখ সালমান খান হয়ে যেতে পারবো।
তবে সেটা হয়তো টেলিভিশনে মানুষ দেখবে না, তবে আমরা নিজেরা নিজেদের সংসারই সালমান আর শাহরুখ হয়ে উঠব। এটাই বা কম কিসের রে? দাদা গো, তোমার কথা যতই শুনি না ততই অবাক হয়ে যায়। কত সুন্দর করে তুমি কথা বলতে পারো, কিন্তু দেখো আমি তো তোমার মতো এত সুন্দর করে ভাবতেও পারি না গো। এই সুন্দর সুন্দর কথাগুলো নিজের জীবনের কষ্ট, অভিজ্ঞতা আর ত্যাগ শিকার থেকেই আসে রে। বই পড়েও যদি শিখতাম তাহলে হয়তো এতদিনে ভুলে যেতাম, তবে নিজের জীবনে যে ঠেকে ঠেকে শিখেছি সেটা ভোলা সম্ভব নয়। এখন বলতো, তোর সংসার কেমন চলছে আর তুই বা কেমন আছিস? তোমাদের আশীর্বাদে কেটেই যাচ্ছে দাদা। আমি এখন আসি রে, বেশি দেরি করলে তো পিঠেগুলো ঠান্ডা হয়ে যাবে। আর তোর যে কোনো প্রয়োজনে আমাকে খবর পাঠাবি, আমি যথাসাধ্য তোকে সাহায্য করার জন্য চেষ্টা করব। দাদা, এক কাপ চা খেয়ে যাও না গো। তোমাকে যদি এক কাপ চা না খাওয়াতে পারি তাহলে আমার খুব খারাপ লাগবে। তুমি একটু বসো দাদা। তাহলে আমি একা নই, তুই বরং 2 কাপ চা বানা, তারপর আমার পাশে বসে পাতা বৌদির ঢেঁকিতে গুঁড়ো করা চালের পিঠে খেয়ে দেখ কেমন লাগে। গিন্নি, কাল থেকে যা ঠান্ডা পড়েছে তার মধ্যে আবার ঝড় বৃষ্টিও শুরু হয়েছে। দেখে তো মনে হচ্ছে এ 2-3 দিন আর থামবে না গো। এই ঠান্ডার মধ্যে তুমি কাজ করছো কি করে? যা বলেছ, সকালে তো কমেছিল, কিন্তু আবার দেখো কেমন শুরু হয়ে গেছে। ভাবলাম থেমে যাবে, কিন্তু সে আর কোথায়। এই শীতের বৃষ্টি কেমন কনকনে ঠান্ডা লাগছে বলো তো। তুমি আমার ছাতাটা এনে দাও তো গো, একবার ক্ষেতের দিক থেকে ঘুরে আসি। 2 দিন আগেই তো দেখে এলাম যে আলু গাছগুলো বড় হয়েছে, ক্ষেতে আবার জলও দিয়েছি। এখন এই বৃষ্টির জল যদি জমে যায় সব গাছ নষ্ট হয়ে যাবে গো, অনেক ক্ষতি হয়ে যাবে গিন্নি। এখন কি না বের হলেই নয়? একটু ঝড় বৃষ্টিটা থামুক না, তারপর না হয় যাবে। না গো, এই যা শুরু হয়েছে কমবে বলে তো মনে হয় না। যাই একবার ঘুরেই আসি। ঠিক আছে, দাঁড়াও, আমি ছাতাটা এনে দিচ্ছি। আর চাদরটা তুমি গায়ে ভালো করে জড়িয়ে নিও, যা ঠান্ডা আছে। দেখো কত বৃষ্টি হচ্ছে বাইরে এই শীতের সময়। তুমি একবার বাইরে যাও না গো, ছাতাটা মাথায় দিয়ে। কেন বলো তো? এই ঠান্ডায় আবার বৃষ্টির মধ্যে আমাকে বাইরে পাঠাতে চাইছো কেন গো? ঠান্ডাতে এমনিতেই তো হাড়ে কাঁপুনি ধরে যাচ্ছে, তার মধ্যে আবার বৃষ্টি। এই বুড়ো বয়সে বৃষ্টিতে ভিজে গেলে তো জ্বর হবে, তখন তুমি সামলাতে পারবে তো? এত বছর যখন সামলেছি তখন এখনো পারবো সামলাতে। তুমি যাও না একবার বাইরে। ঠিক আছে, যাচ্ছি গো যাচ্ছি। তুমি একবার যখন বলেছো তখন আমাকে তো যেতেই হবে, না গেলে কি আর রক্ষা আছে নাকি? কিন্তু যাবোটা কোথায় সেটাই তো এখনো বললে না। বেশ কিছুদিন ধরে একটু পিঠে খাবার ইচ্ছা হয়েছে। আজ বৃষ্টি হচ্ছে, এই শীতকালের বৃষ্টি, এখন পিঠে না খেলে তার মজাটা পাবো কি করে? তাই ভাবলাম আজকে একটু পিঠেই বানাবো, দেখবে খেতে বেশ ভালো লাগবে গো। আহা হা হা হা, তোমার হাতের পিঠে কতদিন যে খাইনি। এটা হলে এই ঠান্ডার মধ্যেও বৃষ্টিতে ভেজা যায়, বুঝলে? দাও দাও, ছাতাখানা দাও দেখি, আমি যাই। দাঁড়াও, আমি ছাতাটা এনে দিচ্ছি, আর তোমার চাদরটা ভালো করে গায়ে জড়িয়ে নাও। কি গো চাচা, এই ঝড় জলে বেরিয়েছো কোথায়? এত ঠান্ডা, আবার অসময়ে বৃষ্টি। এই বৃষ্টির জল যদি গায়ে লাগে তো জ্বর হতে আর কতক্ষণ? ওরে, জ্বরের ভয় করলে কি আর বউয়ের হাতে অমন পিঠের স্বাদ পাবো? আর তোর চাচি তো জানিস পিঠেটা খুব ভালোই বানায়।
তাই ওই পিঠের সব জিনিসপত্র জোগাড় করতে বেরিয়েছি রে। আরে বাস, আজকের খাবার তো জমে যাবে গো চাচা। ও হো 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 হো, তা তো যাবেই। তা তুই এই ঝড় জলে কোথায় চললি? তোরও কি সেই পিঠের জোগাড় যন্ত্রী নাকি? গো চাচা না, আমার বউ ওই পিঠেগুলো ঠিক বানাতে পারে না বুঝলে, তাই ওটা খাওয়ার তেমন সুযোগ হয় না। আর আমি যাচ্ছিলাম ওই একটু ক্ষেত দেখতে, নতুন আলু গাছগুলো বেরিয়েছে তো, সঙ্গে আবার দুদিন আগেই জল দিয়েছি। আর যা বৃষ্টি এখন শুরু হয়েছে, জল জমে গেলে সব গাছ নষ্ট হয়ে যাবে, আমার অনেক ক্ষতি হয়ে যাবে। তাই একবার দেখে আসি ক্ষেতের কি অবস্থা। বড় মা, ও বড় মা, কোথায় আছো গো? একটু বাইরে বেরিয়ে এসো না। এমন ঠান্ডার দিনে সঙ্গে আবার বৃষ্টি, এখন আবার কে এলো এই বৃষ্টিতে? যাচ্ছি যাচ্ছি, একটু দাঁড়াও। আরে সুন্দর বউ, তুই এই বৃষ্টিতে ছাতা মাথায় দিয়ে কেন রে? আর এত ঠান্ডায় আর বৃষ্টিতে তোর এই বাড়ি থেকে বেরোতে ইচ্ছা করলো? এই বৃষ্টিতে বাড়িতে একা একা আর ভালো লাগছিল না, তাই তোমার কাছে একটু এলাম। আর ও তো গেছে ক্ষেত দেখতে, তাই আমি একটু ভাবলাম যে তোমার কাছে গিয়ে একটু বরং রান্না শিখে আসি। তা বড় মা, এই বৃষ্টির দিনে একটা ভালো রান্না বলো দেখি। তা তুই এসে বেশ করেছিস। আজকে আমি কি রান্না করব জানিস? আজ আমি রান্না করব পিঠে। আরে তোর তো জ্যাঠা বাবা খেতে চেয়েছে। আমি এই সবে সব জোগাড়যন্ত্রী করছিলাম পিঠে বানাবো বলে। আর ওকে তো পাঠালাম একটু নারকেল আর চাল গুঁড়ি আনতে, আর সঙ্গে বলেছি একটুখানি যেন খেজুরের গুঁড়ো আনি। আর শীতের সময় খেজুর গুড় দিয়ে পিঠে যা ভালো লাগবে না খেতে। বড় মা, আমি তো পিঠে একদমই রান্না করতে পারি না গো, তাই এটা বানাতেও পারি না বা খাওয়াও হয় না। তুমি যখন আজকে এটা বানাচ্ছ, বরং আমি একটু শিখে নিই বুঝলে। আমাকে একটু শিখিয়ে দেবে বড় মা? ঠিক আছে ঠিক আছে, শিখবি তো নিশ্চয়ই। তুই কি আজকে রান্না শেষ করে ফেলেছিস, না আবার রান্না বান্না কিছু না করেই চলে এসেছিস? না গো, এখনো পর্যন্ত আমি কোনো রান্নাই করিনি। আর ভালো লাগছে না গো রান্না করতে, এই একটু সেদ্ধ ভাত খেয়ে নেব। তোরা পারিসও বটে, তোদের আবার রান্না বান্না করতে যেন গায়ে জ্বর আসে। এক কাজ করিস বরং, আজকে তোরা আমাদের বাড়িতেই সব খেয়ে নিস। রান্নাটা তোর শেখাও হবে আর খাওয়া দুটোই আমার এখানে আজ হবে। এটা ভালো হবে বড় মা। আহা, এটা শুনেই তো আমার নাচতে ইচ্ছা করছে গো। আর তোকে নাচতে হবে না, চল কেমন করে পিঠে করে তোকে একটু দেখাই। আয় আর দেখ, এক্ষুনি তোর জ্যাঠা বাবা চলে আসবে। চল চল, আমরা সব ব্যবস্থা করে রাখি। কই গো, এই নাও তোমার পিঠে বানাবার সমস্ত কিছু। দাও দাও। আমাদের বাড়িতে দেখছি অতিথি এসেছে আজ। শুধু আসেনি গো জ্যাঠা বাবা, রান্না করা শিখে খেয়ে তারপরেই আমি যাব। তা বেশ বেশ, তা তুই একা কেন খাবি? ছেলেটার জন্য যেন একটু নিয়ে যাস। কই গো, যাওয়ার সময় ওকে একটু বেশি করে পিঠে দিয়ে দিও। হ্যাঁ গো হ্যাঁ, এটা আবার বলতে। জমির আলগুলো তো ঠিকঠাকই আছে, সবই তো ঠিকই দেখছি। গাছগুলো জলও তেমন জমেনি, যা বৃষ্টি হচ্ছে বেরিয়েই যাচ্ছে। যাক বাবা, এবার একটু নিশ্চিন্ত হওয়া গেল। যাই, এবার বাড়ি যাই, বাড়ি গিয়ে খেয়ে নিয়ে একটা ঘুম দেব। এই ঠান্ডা, তার মধ্যে আবার বৃষ্টি, ভাত খেয়ে ঘুমটা বেশ ভালোই হবে। লেপের নিচের থেকে আর বের হব না।
কই গো গিন্নি? গিন্নি, রান্না কি শেষ হলো? দাও তো দেখি চারটি খেতে। কই গো, কোথায় গেলে গো? কি ব্যাপার, কোনো সাড়া শব্দ নেই দেখছি। কোথাও গেল নাকি? না আবার ঘরের মধ্যে ঘুম দিচ্ছে। যাই দেখি। যা বাবা, এই ঠান্ডা, তার মধ্যে আবার বৃষ্টি, এর মধ্যে গেল কোথায়? কাকু, তুমি চলে এসেছো? কাকিমা ওই পাড়ার দাদু দিদার বাড়ি গেছে। আমাকে বলে গেছে তুমি বাড়ি ফিরলে তোমাকে যেন বলে দিই, নাহলে তুমি তো আবার খোঁজাখুঁজি করবে। আমি বলে দিলাম এবার আমি বাড়ি যাই, যা ঠান্ডা। ঠিক আছে, সাবধানে বাড়ি যাস। এই ঠান্ডার মধ্যে তোর আবার বেরোনোর কি দরকার ছিল বলতো? যা যা, এখন বাড়ি যা। আমি তাহলে একবার চাচার বাড়ি যাই, ডেকে আনি গিন্নিকে। চাচা, ও চাচা। এই দেখো গিন্নি, নিজের বউয়ের খোঁজ করতে করতে ঠিক চলে এসেছে ছেলেটা। কই রে মেয়ে, দেখে যা, তোকে খুঁজতে তোর কর্তা এসেছে। বলি, তোমার কি কোনো আক্কেলই হলো না? ছেলেটা বাড়িতে এসেছে, কোথায় তুমি ওকে একটু ভেতরে আসতে বলবে, তা নয় তুমি এখানে দাঁড়িয়েই কথা বলছো। এই শীতে আবার এদিকে বৃষ্টিও পড়ছে, কাউকে কি এরকম করে বাইরে দাঁড় করিয়ে রাখে? আয়, ভেতরে আয় তুই। বেলাও অনেক হয়েছে, আজ দুপুরের খাবারটা আমার এখানে করেই তারপরে বাড়ি যাবি। না গো বড়মা, বাড়িতে বউ নিশ্চয়ই কিছু রান্না করে রেখেছে, না খেলে সেগুলো যে ফেলা যাবে আবার। দেখো ছেলের কথা দেখো, হাড়ির খবর তো কিছুই রাখে না দেখছি। ওরে, তোর বউ আজ আমার কাছে পিঠে বানানো শিখতে এসেছে, তাই আর পিঠে বানানো শেখা আর খাওয়া দুটোই হচ্ছে এ বাড়িতে। আমি ভেবেছিলাম তোমারটা নিয়ে যাব যাবার সময়, কিন্তু তুমি তো দেখছি চলেই এসেছো এখানে। তাহলে তো ভালোই হলো, এই বৃষ্টির দিনে পিঠে পিকনিকটা আমাদের বাড়িতেই না হয় হয়ে গেল। আর দাঁড়িয়ে কেন, চল চল, সবাই মিলে পিঠে খাই জমিয়ে। তাহলে এই শীতের বৃষ্টির দিনে পিঠে পিকনিকটা হয়েই যাক।